জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা তার ভবিষ্যতে, এরকম মনে করছেন? হয়তো আছে, এবং সেটির জন্য উপযুক্ত ক্যান্ডিডেট খুব বেশি আছে বলে আমার মনে হয়। তো আমরা জানছি যেটা একটা রাষ্ট্রীয় সফর, প্রধান উপদেষ্টা ওখানে যাওয়ার পরে ওই যে পুরস্কারের তালিকায় নাম নাই, এটা মানে যে পুরস্কার না সেটা আমরা মিন করছি না, কিন্তু নাম না থাকাটা একটা ইস্যু। ওনার যেহেতু বাংলাদেশ থেকে উনি তো আমন্ত্রণ পেয়ে গিয়েছেন। আরেকটা বিষয় হলো, উনি যখন এয়ারপোর্টে নেমেছেন হিথ্রোতে, সেখানে তাকে রিসিভ করাটা এই রাষ্ট্রীয় ট্যুরে প্রোটোকল অনুযায়ী কার থাকার কথা, মানে ইংল্যান্ডের রাজা বলি বা প্রধানমন্ত্রী সরকার বলি সেখান থেকে কেউ ছিলেন না ওখানে। প্রথম দিকে পত্রপত্রিকায় দেখেছি রাজ পরিবারের প্রতিনিধি ছিলেন, বাট আমরা সার্চ করেও প্রতিনিধির নামটাও পর্যন্ত পাচ্ছি না। তো এই ব্যাপারটা এবং স্টারমারের বিষয়টা আপনি এনেছেন, যে এখন উনি দাওয়াত দিয়ে নিয়েছেন, উনি ওনার দেশ নিয়েছে, সেখানে তিনি দেশে নাই। এখন এইটা জানালেন একজন এমপি, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি বললেন যে আমাদের ব্রিটিশ একজন এমপি তথ্যটা জানিয়েছে। তো আমাদের ওখানে তো হাই কমিশন আছে, আর এই ধরনের একটা হাই প্রোফাইল দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা, এইটা কি রিকনফার্ম আগে থেকে হয় না? এই দুইটা বিষয় আপনার একটু নজর দিচ্ছে। একটা হচ্ছে যে প্রোটোকলটা কি, কেনই ওখানে কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি কেউ নাই বা রাজ পরিবারের কেউ নাই, আর এই ট্যুরটা অনেকেই বলছেন যে এটা একটু লজ্জাজনক হয়েছে। আপনি কি মনে করেন? দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ব্রিটেনের যে কমনওয়েলথ ফ্রেমওয়ার্ক আছে, আপনি জানেন যে পদাধিকার বলে ব্রিটেনের রাজা বা রানী কমনওয়েলথের হেড, আর বাংলাদেশ তো কমনওয়েলথভুক্ত দেশ, এবং এই দেশের একজন সম্মানিত নাগরিক তিনি গিয়েছেন, যেতেই পারেন। এবং আপনার এটি রাষ্ট্রীয় সফর হলে বিষয়টা একরকম হবে, ব্যক্তিগত সফর হলে বিষয়টা আরেক রকম হবে, বেসরকারি উদ্যোগে আয়োজিত সফর হলে আরেক রকম হবে। এই যে ধোঁয়াশাটা, পরবর্তীতে ব্রিটেনের মাননীয় প্রধানমন্ত্রী স্টামার মহোদয় কানাডা সফরে আছেন, 14 তারিখে ফিরবেন, বনাম তিনি ব্রিটেনেই অবস্থান করছেন। আবার যে দিনটি ধার্য করা আছে একদম ওপেন প্যালেসে সময় কাটাবেন বা আপনার ডাউনিং স্ট্রিটে সময় কাটাবেন, এই যে ধোঁয়াশাটা, এটা খুব সিস্টেম্যাটিক্যালি তৈরি করা হয়েছে, এবং এটি সিমুলেশন গেমের মতো। সবাইকে ব্যস্ত রাখলেন, যে চিলে কান নিয়ে গেছে, সমালোচনা করার যত রকমের অ্যাভিনিউ আছে সেটা খুলে দিলেন, কিন্তু নিজের কাজটা ঠিকই করে নিলেন। আপনার মনে হয় যে এইরকম ভাবেই স্কিমিংটা করা হয়েছে? প্রফেসর ইউনূস কাঁচা মাছ খাওয়া লোক না, এক। দ্বিতীয়ত, তিনি সিজন লোক, বেস্ট মার্কেটিং ম্যান অফ নট অনলি বাংলাদেশ বাট অফ এশিয়া। প্যাকেজিং এ ভীষণ রকমের ওস্তাদ। আর যে টিমটা তিনি সাজিয়েছেন, এখানে স্তাবকের দল যেমন আছে, সেই সঙ্গে আপনার আবার পজিটিভ ইমপ্রেশন দেওয়ার জন্য যে তিনি কোনো বিমান চার্টার করে যাননি, একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি গিয়ে হাজির হয়েছেন। মানে যত রকম ভাবে পারা যায় আপনার এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু আছে ফাঁকে ফাঁকে। এখন এই জিনিসগুলোকে পরে হয়তো তিনি ক্যাশিং করবেন। এখন বীজগুলো বপন করে রাখছেন, যখন তিনি দায়িত্বে থাকবেন না তখন তিনি এই বিষয়গুলো আপনার ব্যবহার করে কাজে লাগিয়ে হয়তো পরবর্তী ধাপে যেতে পারেন। যেমন আমার ধারণা, এখন তার এই যে বিশ্বব্যাপী সোশ্যাল বিজনেসের কাজ, সেটির তো কোনো সীমা পরিসীমা নেই, সমগ্র বিশ্বব্যাপী এই সাম্রাজ্য। তো ফলে এবং ওই যে আরেকটা সম্ভাবনা আছে সেক্রেটারি জেনারেল হওয়ার মনোবাঞ্ছা, তিনি তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেননি যে আমাকে বললেও আমি হব না। যতক্ষণ পর্যন্ত সেটি না বলছেন, আমরা ধরে নেবো যে এরকম একটা পসিবিলিটি থেকে যাচ্ছে, এবং সেই লক্ষ্যে তিনি কিন্তু আপনার সিঁড়ি বেয়ে ক্রমে উপরে উঠছেন, নাবার জন্য প্রস্তুত নন। আপনার মিস্টার গুতারেস, যিনি বর্তমানে সেক্রেটারি জেনারেল ইউএন, তিনি তার আমন্ত্রণে এসেছিলেন বাংলাদেশে, 1 লক্ষ লোকের সঙ্গে বসে পাঞ্জাবি করে ইফতার করেছেন। ঠিকই আছে, গুতারেস মহোদয় হয়তো আগামী বছরের শেষের দিকে তার দায়িত্ব শেষ করবেন, তখন হয়তো স্টেপ ইন করে বসতে পারেন প্রফেসর ইউনূস, কারণ গুতারেস মডেলের সঙ্গে অনেক মিল আছে তার। এই প্রফেসর ইউনূস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন, এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন টপ অফ দ্যাট, নোবেল লরেট। গুতারেস মহোদয় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন। তো
তো ফলে আপনার সুইটেবল একটা ক্যান্ডিডেট কিন্তু। আর আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে নাম যখন বার্মা ছিল তখন উথান ছিলেন ইউএনের সেক্রেটারি জেনারেল। তো অনেকদিন ধরে আমাদের এই অঞ্চলে প্রতিনিধিত্ব নেই, সেটাও হয়তো এনশিওর হতে পারে তার মাধ্যমে। তো সেই জন্যে তিনি না বুঝে কিন্তু বলেননি যে তিনি বড় মাপের খেলোয়াড়। এখন আপনার অ্যাকিলাস হিল বলে একটা কথা আছে, আপনার যত বীর্যবান ব্যক্তি আপনি হন আপনারও কিছু দুর্বলতা থাকতে পারে। মানে জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা তার ভবিষ্যতে, এরকম মনে করছেন? মাইন্ড হয়তো আছে এবং সেটির জন্য উপযুক্ত ক্যান্ডিডেট খুব বেশি আছে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে নেক্সট গভর্নমেন্ট যদি আসে তাহলে বাংলাদেশ থেকে ক্যান্ডিডেট করলে যেন ওনার নাম প্রস্তাব করা হয়, এরকম একটা নেগোসিয়েশন হয়তো থাকতে পারে। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে আমাদেরকে সরকার নিশ্চয়ই আপনার মনে আছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় তাকে কিন্তু আপনার বিএনপি ওন করেছে। তিনি যে নোবেল পুরস্কার পেলেন তাতে সবচেয়ে বেশি সন্তোষ কিন্তু তাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে এবং সেটি স্মরণ করিয়ে দিয়েছেন সম্প্রতি বরকতুল্লাহ ভুলু মহোদয়, বিএনপি ভাইস চেয়ার, এই ইউনুস প্রসঙ্গে কথা বলতে গিয়ে। সেক্ষেত্রে গয়েশ্বরদারও একটা কমেন্ট আমার মনে পড়ে। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যে সুদের ব্যবসা করে যে নোবেল পাওয়া যায় এটা আমি জানতাম না। শুধু দিক থেকেই সত্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।